বলরামপুর রাঙাটি রেলগেটে আন্ডারপাস নির্মাণের দাবি সহ মোট ৮ দফা দাবি নিয়ে বরাভূম স্টেশন মাস্টারকে স্মারকলিপি দিলেন বলরামপুর নাগরিক সুরক্ষা কমিটির সদস্য সহ নাগরিকবৃন্দ। শনিবার দিন এই ডেপুটেশনে বহু নাগরিক একত্রিত হয়ে স্টেশন মাস্টারের কাছে দাবিপত্র জমা দেন। কমিটির দাবি রেল বিভাগ অতি দ্রুততার সাথে বলরামপুর বাঘমুন্ডি পথের উপর রাঙাটি রেলগেটের পাশে আন্ডারপাস নির্মাণ করুক। এছাড়াও স্টেশনের জমির উপর বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য 30টি স্টল নির্মাণ করে দেওয়া হোক। পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস বরাভূম পর্যন্ত চলাচলের জন্য ব্যবস্থা করা হোক। রেলের শূন্যপদগুলিতে নিয়োগ করার ব্যবস্থা করা হোক। আরও বেশ কয়েকটি দাবি নিয়ে সরব হন সদস্যরা। সংগঠনের সভাপতি হিকিম চন্দ্র মাঝি জানান, এই ৮ দফা দাবি অবিলম্বে রেল কার্যকারী না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। আমাদের মূল যে দাবি আন্ডারপাসটা আগে করুন, বাকি আমাদের অন্য কোনো দরকার নেই। দ্বিতীয় দাবিটা রয়েছে ডাকমালার কাছে, তো রয়েছে না, ঠিক আছে, ওইটাকে ইউজ করে রেলের এইটা স্যার আপনার ভাবনাটা কি স্যার? ১ নম্বর পয়েন্ট আগে বলুন। সার্ভেটা স্যার বহুদিন হইল, মানে জমার বলা হয় সার্ভে। আপনার একবার করে গাড়ি আছে স্যার, ভুল করে একবার করে গাড়ি আছে, ছবি তুলে চলে যায়। এটা আমরা যে জায়গায় স্যার কাজ করছেন, জঙ্গলমহল লোক যে জায়গায় কাজ করছেন আপনি, এটাকে ভালোবেসে, এটাকে কর্মভূমি মাতৃভূমির মতন ভালোবেসে এটার উন্নয়নের জন্য সচেষ্ট হতে হবে। বরাভূম রেলওয়ে স্টেশনের কাছে ৮ দফা দাবি নিয়ে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন এবং বাইরে অনেক অনুরাগীবৃন্দ, বলরামপুরের নাগরিকবৃন্দ সব অপেক্ষমান। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, রেলওয়ে যিনি বরাভূম স্টেশন ম্যানেজার তার সাথে আলোচনা করলাম। আলোচনার বিষয়টা আমরা তুলে ধরলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টি দাবি। তার মধ্যে মূল দাবি যেটা, যে রেল গেটে যে মানুষের হয়রানি, এইটাকে কি করে দ্রুততার সঙ্গে সমাধান করা যায়, সেই জন্য আমাদের মূল দাবি আন্ডারপাস একটা নির্মাণের জন্য। ওভারব্রিজ অথবা আন্ডারপাস। আন্ডারপাস অর্থাৎ যেটা রয়ে গেছে, একটা ফাঁক রয়ে গেছে, তো ওনারা বললেন এ বিষয়টা আমাদের নলেজে আছে, সার্ভেও হয়ে আছে, কিন্তু থার্ড লাইন একটা হওয়ার আছে এখানে, প্রপোজালের মধ্যে রয়েছে। সম্ভবত 2025 এই কাজ শুরু হয়ে যাবে, সেই জন্য ওটা বোধহয় একটু ঢিলেমি চলছে। তো ওরা আন্ডারপাস ওটাকেই ভেবেছে এবং 25 সালের মধ্যে কিছু একটা আমরা করতে পারবো, ওনারা বললেন আর কি। আর স্টল নির্মাণের ব্যাপারে 2 নম্বর দাবি যেটা ছিল, যে ওনারা বললেন এই জায়গাটা অলরেডি সাইকেল, মোটরসাইকেল ইত্যাদির জন্য অলরেডি ডিসিশন হয়ে গেছে ওনাদের, অকুপায়েড। তো আমরা তো বললাম না এই বিষয়টা কি করে হবে, অন্তত 30টা স্টল না বানালে। ইম্পর্টেন্ট আরেকটা, যে পুরুলিয়া এক্সপ্রেসকে বরাভূম পর্যন্ত দাঁড় করানোর ব্যাপারে, এক্সটেনশন দেওয়ানোর ব্যাপারে ওনারা ওটা ভাবছেন। বললেন শৌচালয় ব্যাপারে উনি বললেন যে না, আমরা তো খোলাই রাখছি। এটিএম কাউন্টার ব্যাপারে বললেন যে না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অলরেডি এটা সার্ভে করে গেছে, সম্ভবত হয়ে যাবে। আর ভাড়ার ব্যাপারে যেটা লোকাল এবং এক্সপ্রেস, ওনারা বললেন এটা আমার বিষয় নয়, পাঠাবো। আর দুর্ঘটনার বিষয়টা রেলের শূন্যপদ, এটাও বললেন আমার হাতে নয়। যাই হোক, এই চিঠিটা আমরা শুধুমাত্র ইনাকেই না, আজকে রেলওয়ে ডিভিশন ম্যানেজার ডিআরএম আদ্রা সেখানেও পাঠাচ্ছি কপি। আমরা জেনারেল ম্যানেজার গার্ডেন রিচ কলকাতা সেখানেও পাঠাচ্ছি। আমরা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট এমপি মশাই যিনি আছেন, তাকেও আমরা 1 কপি করে দিচ্ছি। এই যে আপনারা গণডেপুটেশন দিলেন 8 দফায়, এটা যদি না মানা হয় তো আপনারা কি করবেন? না, আমরা মার্চ পর্যন্ত সময় নিয়েছি, উনিও নিয়েছেন, এবং আমরা তারপরে বৃহত্তর আন্দোলনে যেতে পারি। আপনার পরিচয়? হিকিম চন্দ্র মাঝি, বলরামপুর নাগরিক সুরক্ষা সমিতি সভাপতি।